আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের কোন নেতা নয়, খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছে শেষ নবী, তিনি আমার রাসূল। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের কোন পিতা নয়। পুরুষের কোন পিতা নয় মানে পুরুষের নেতা কন্যা। সুবহানাল্লাহ। বলেন আমাদের নবী আমাদের কি নেতা? এই বলেন নাকি আমাদের নবী আমাদের কি? বলেন আমার নেতা তোমার নেতা হলো না, আরেকটু আওয়াজ দিয়ে হবে, আমার নেতা তোমার নেতা। আমার নেতা যেই কাজ করেছে এজন্য কল্যাণমুখী সংগঠন হিলফুল ফুজুল এই বাইকুলার যুবকরাও এই কাজই করেছেন, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের নেতা নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আদর্শ মানার ব্যাপারে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা মানুষদেরকে সুন্দর করে জানিয়ে দিচ্ছে, মানুষেরা তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তিপ্রিয় হতে চাও আর আখিরাতে পরকালে যদি মুক্তি পেতে চাও, তাহলে আমার নবীর আদর্শ তোমাদের মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমরা যদি দুনিয়ার মধ্যে যদি আমার রাসূল ফি রাসূলিল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর মধ্যে রয়েছে একবার উত্তম আদর্শ রয়েছে। তোমরা যদি দুনিয়া এবং ওয়াল ইয়াউমিল আখিরাতে তোমরা যদি সুখময় হতে চাও, তাহলে নবীজির আদর্শ আমাদের দরকার আছে না নাই? তাই নবীজির আদর্শ যদি আমরা মানি, নবীজি এসেছেন, আসার পরে এই সমাজের মধ্যে শান্তি দিয়েছে। পৃথিবীর কোন নেতা, কত নেত্রী, কোন দার্শনিক, বৈজ্ঞানিক, যত মানুষ পৃথিবীর এই মানুষদেরকে শান্তি দেওয়ার চেষ্টা করেছে, সকল মানুষ ব্যর্থ হয়েছে। সোনার হরিণ নামে যিনি উপহার দিয়েছেন, তিনি আমার আপনার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সংগঠন করেছিলেন। এই সংগঠনে আপনার 17 বছর 20 বছরে 15 আছে। তিনি এই 17 বছর থেকে 40 বছর এই যে সংগঠন করলেন, সংগঠন করার পরে সংগঠনে মানুষদেরকে আল্লাহর পথে, কোরআনের পথে এবং সঠিকভাবে মানুষদেরকে আনতে পারে নাই। কারণ কি, নবীর কাছে সংগঠন ছিল, কিন্তু এই সংগঠন চলার জন্য যেই কোরআন লাগবে, যখন 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হলেন, নবীর কাছে যখন কোরআন নামে সংবিধান আসলো, তখন ওই কোরআন দিয়ে মানুষরা সোনার মানুষ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে নবুয়তের আগের 23 বছরে নবীজির কাছে সংগঠন ছিল, কিন্তু কি ছিল না ভাই? সবাই কোন কি ছিল না? কোরআন ছিল না। আবার নবীর কাছে যখন 40 বছর থেকে 63 বছর, এই 23 বছরে নবীজির কাছে কোরআন থাকার কারণে ওই সংগঠন, ওই জায়গাতে মানুষ আলোকিত হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু দেখি, বাইকুলার মানুষ শুধু সংগঠন করছে, এখানে নবীজির কাছে কোরআন আসার পরে মানুষ আলোকিত হলো, আগে মানুষকে সেভাবে আনতে পারে নাই। তাহলে বাইকুলার মানুষ সংগঠন খুলেই আল্লাহর ওই কোরআন দিয়ে প্রতি মাসে মাসে বিষয়ভিত্তিক দিয়ে মানুষকে, এই সমাজের মানুষদেরকে বোঝানোর জন্য, ভালো কিছু জানার জন্য এই বাইকুলার মানুষ ওই কোরআন থেকে আলোচনা শুরু করছে কিনা? কি বলেন, ঠিক আছে কিনা? মিল আছে না নাই? তাই নবীজি যেই কোরআন যখন নবীজির কাছে আসলেন, ওই কোরআন দিয়ে যখন নবীজি যখন সংগঠন চালালেন, ওই সংগঠন সফল হলো এবং ইসলাম কায়েম হলো। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করছি, এই যে সংগঠন করার পরে যদি আমরা এই সংগঠনের সাথে এই যে আপনার সদস্য আছেন, উপদেষ্টা আছেন, এই মানুষগুলো যখন কবরে চলে যাবে, মারা যাবে, বলুন তো দেখি, তাদের জন্য আমরা কি দোয়া করব না? কথা বলেন, দোয়া করব না? আচ্ছা, মানুষ বাইসি আছে, তারপরে কি আমরা দোয়া করছি না? তাহলে
এই সংগঠনে আপনি অ্যাড হলেন, অ্যাড হওয়ার পরে আপনি দুনিয়াতে বেঁচে থাকেন অথবা আপনি মারা যান, তাহলে এই সংগঠনের যত ভালো কাজ হবে, যত ভালো কাজ হবে, যত তাফসির মাহফিল হবে, এর সওয়াব আপনি পাবেন কি পাবেন না? আজীবন কবরের মধ্যে আপনি মারা যাবেন, এই মানুষটা এই সংগঠন থাকবে, আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু এই ভালো কাজের জন্য আমরা সওয়াব পাবো কি পাবো না? কথা বলেন, পাবো কি পাবো না? এই একদিন না সারা জীবন? কি বলেন বাজান, একদিন না সারা জীবন? সারা জীবনই আমরা এর থেকে সওয়াব পাবো, আমরা আজীবন সওয়াব পাবো। একজন ব্যক্তি যদি ভালো কাজ করে, এই যে একটা ভালো কাজ, এই ভালো কাজের সাথে যদি সমর্থন জানান যে সংগঠনটা ভালো, আমি সমর্থন জানাই এরা এগিয়ে যাক, আমি তাদের সাথে আছি, এই কথাটুকু যখন আপনি বলবেন, তাহলে আপনি কবরে যাওয়ার পরেও এর সওয়াব পাবেন কি পাবেন না? কথা বলেন, পাবেন কি পাবেন না? কিছু কথা আছে আপনার, যখন সত্য কথা, মানে আমরা বলি যে অরাজনৈতিক সংগঠন, আসলে রাজনৈতিক অরাজনৈতিক এখানে কোনো কথা নয়। কারণ রাজনৈতিক বলতে কি, আমি একটা পক্ষ আছি, আমি আর এক পক্ষে নাই, এটাই ধরে নেয় রাজনৈতিক। কারণ কোরআনের মধ্যে যা আছে ওই কথা বললেই বলবে রাজনৈতিক কথা বলছে। আসলে কোরআন আমাদের প্রত্যেকের জন্য মানার দরকার আছে না নাই? মানার দরকার আছে না নাই? মানতে হবে। যেমন আপনি বুঝে নেন, এই সংগঠনকে আপনি সমর্থন জানালেন, সমর্থন জানানোর পরে আপনি কবরে যাওয়ার পরে এর সওয়াব পেতেই থাকবেন, পেতেই থাকবেন। এখন যদি রাষ্ট্র পরিচালনার জন্য যদি আপনার সমর্থন চাওয়া হয়, আপনি যে সমর্থন দিবেন এই কথা মনে করি কোরআনে নাই। আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাব, কোরআনের মধ্যে কোনো কিছু বাদ রাখি নাই। কোনো কিছুকে বাদ রাখতে বলেন তো? কোরআনের আপনি কোন সমাধান দরকার, কোরআন দিতে পারবে না? তাহলে আপনি নবীজি যখন রাষ্ট্রনায়ক ছিলেন, কোরআন দিয়ে 40 বছর, আপনার নবুয়তের আগের 23 বছর কোরআন ছিল না, এই জন্য ওই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে নাই। 40 বছর পরে কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছেন, তাহলে এখনো কোরআন দিয়ে এই সমাজ, এই বাইকুলা চলার দরকার আছে না নাই? কথা বলেন, কোরআন দিয়ে দরকার আছে না নাই? তাহলে আপনি যে সমর্থন জানাবেন, আপনি যে ভালো কাজের সমর্থন জানাবেন, আপনি কাকে সিলেকশন করবেন এই কথাও কোরআনের মধ্যে আল্লাহ বলে নাই। কোরআনুল কারীমের মধ্যে 4 নম্বর সূরা নিসার 85 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, মানুষেরা শোনো, তোমরা সমর্থন জানাবে, তোমরা ভোট দিবে, জয়যুক্ত করবে, যেই মানুষদেরকে তোমরা এমন করে ভালো কাজের জন্য করবে, ওই মানুষগুলি যদি যত ভালো কাজ করবে, সমস্ত ভালো কাজগুলো সারা জীবনে যত ভালো কাজ করবে, ওই সমস্ত ভালো কাজের সওয়াব তোমাদের আমল নামায় দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। আবার যেই মানুষকে আপনি সমর্থন জানাবেন, যেই মানুষের পক্ষে যাবেন, যেই মানুষকে আপনি সমর্থন জানাবেন, এই মানুষটা যদি খারাপ কাজ করে, ওই মানুষ যদি যত খারাপ কাজ করবে, সমস্ত খারাপ কাজের সওয়াবও, সমস্ত গুনাহের সওয়াবও, সমস্ত গুনাহের আপনার বহন আপনাকে নিতে হবে কি হবে না? আপনাকে গুনাহটাও নিতে হবে, সওয়াবটাও নিতে হবে। এখন কত পরিমাণ গুনাহ, কত পরিমাণ করলে আমার কাছে আসবে, সওয়াব কত পরিমাণ করলে আমার কাছে আসবে? আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলুন না আল্লাহু আকবার। একেবারে 1 ইঞ্চি পর্যন্ত সরিষার দানার চেয়েও ছোট যদি ভালো কাজ করে, আপনি যাকে সমর্থন, এই বাইখোলা স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষ এত পরিমাণ ছোট্ট যদি ভালো কাজ করে, ওই কাজের সওয়াব আপনি পেতে থাকবেন। বলে কত ছোট, বলে কি যে শীতের দিনে এই টিন দিয়ে যখন রৌদ্র আসে, ওর মধ্যে ছোট্ট ছোট্ট যে বালু দেখা যায়, বলে এমন যদি ছোট ভালো কাজও এই বাইখোলার যুবকেরা স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষ যদি করে থাকে, আপনি যদি সমর্থন জানিয়ে থাকেন, ওই ছোট্ট সওয়াবও আপনার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এখানে বসেছি, আমরা যদি আল্লাহু আকবার বলি, আমাদের ভালো লাগে না? বলেন তো আমাদের রব কে? জোরে বলেন কে?
এই যে একটা সংগঠন, এই সংগঠনের মধ্যে আল্লাহর কোরআন আছে, যেখানে আল্লাহ আকবার বলা যায়, যেখানে আমার নেতা আপনার নেতা বিশ্বনবীর কথা বলা হয়, এইরকম ভালো সংগঠনে আপনাকে থাকতে হবে। যেইখানে গেলে, যেই মিছিলে, যেই মিটিংয়ে, যেই দলের মানুষের কাছে আল্লাহ আকবার বলা যায় না, পূর্বে এখনো বলেন ওই জায়গায়, যে জায়গায় আমার আল্লাহর নাম নেওয়া যায় না, বলেন ওই জায়গায় কি যাওয়া যাবে? আমাদের কথা বলতে, যেইখানে আল্লাহর নাম নেয় না যারা, তাদের সাথে কি আমাদের থাকা যাবে? কারণ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, যারা আল্লাহর নাম নিবে, আল্লাহু আকবার যেখানে হবে ওইখানে আমাদের থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা এই সাংগঠনিক মুখী কিছু কথা শুনলাম, আমরা এক এক করে কথা শুনবো। আজকে আমাকে যে বিষয়গুলো দেওয়া হয়েছে তার মধ্যে আপনার দ্বিতীয় ধাপে দেওয়া হয়েছে আমাদের হিংসা এবং অহংকার। আমাদের সমাজে আছে না নাই? আছে, অনেক কম না বেশি? অনেক বেশি, তাই না? এইগুলো কিভাবে দূর হবে? আমাদের আলোচনার মাধ্যমে কোরআন এবং হাদিস দিয়ে আমাদের জানার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা আমার, যদি কোনো মানুষ, যদি কোনো দল, যদি কোনো মত, যদি যাদের মধ্যে তিনটা খারাপ গুণ থাকবে, ওই মানুষটা সফল মানুষ হতে পারবে না। ওরা আপনার নষ্ট হয়ে যাবে, ওরা পচে যাবে, দুনিয়াতে অসম্মানিত হবে এবং আল্লাহর কাছে কোনো দাম থাকবে না। যাদের মধ্যে তিনটা এমন বদগুণ থাকবে, নাম্বার 1 লোভ, নাম্বার 2 হিংসা, নাম্বার 3 অহংকার যাদের মধ্যে থাকবে, অহংকার পতনের মূল, তাদের পতন হয়ে যাবে। আসুন আমরা এক এক করে আলোচনা করার চেষ্টা করে। 1 নম্বরে হচ্ছে আমাদের আলোচনার 1 নম্বরে হচ্ছে লোভ। বলেন আমাদের মধ্যে লোভ আছে না নাই? টাকার লোভ, ক্ষমতার লোভ, বাড়ির লোভ, গাড়ির লোভ, এরকম করে জায়গা জমির লোভ আছে না নাই? এই যে মানুষের কাছে 1 তলা বাড়ি থাকলে 2 তলা লাগবে, 2 তলা থাকলে 5 তলা লাগবে, এমন করে আপনার 20টা টাকা পকেটের মধ্যে রাখছেন, সকালে ঠিক খুঁজে পাচ্ছেন না। সকালে আপনি দেখেন পকেটের মধ্যে টাকা নাই, গেদার মা, ব্যাপার কি টাকা কোনে গেল? মানে আপনার টাকায় ঘুম ধরছে না, চিন্তা যে ওই 20 টাকা কোনে গেল, আরে 20 টাকা কোনে রাখলাম, ঠিক কিনা বলে? ইমামে আজমে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, আমাদের ইমাম, তিনি কাপড়ের ব্যবসা করত। এরকম ট্রলারের মধ্যে কাপড় আসতেছেন বিদেশ থেকে। হুজুর যখন এরকম করে ছাত্রদেরকে নিয়ে হাদিসের দর্শ দিচ্ছেন, কোরআনের ব্যাখ্যাগুলো যখন তিনি ছাত্রদের সামনে করছেন, একজন মানুষ এসে বলতেছেন, হুজুর আপনার ওই যে মাল সামানা সব নদীর মধ্যে ডুবে গেছে। ইমামে আজমে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এরকম করে বুকের উপরে হাত দিলেন, বাবা, হাত দিয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছাত্ররা দাঁড়িয়ে গেলেন, হুজুর ওই মানুষটি এসে আপনি কে বললেন যে মাল সামানা সব যেন নষ্ট হয়ে গেছে, আর আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বুঝলাম না তো। হুজুর বললেন, শোনো, আমি কি দুনিয়া, আমি কি হয়েছি নাকি আমি পরকাল কি আমি ভুলে গেছি কিনা দেখো তো দেখি। যেন দুনিয়ার যেই টাকা, দুনিয়ার যে অর্থ, দুনিয়ার যে ব্যবসা, এটা আল্লাহ আমারে দিয়েছিল। আবার ওই সমুদ্রের মধ্যে, ওই নদীর মধ্যে আল্লাহর দেওয়া ব্যবসার যেই মাল সামানাগুলো পড়ে গেছে, আমার আল্লাহ কি জানে না? আমি কি শব্দ করে কি আমরা কি এমনটা করছি নাকি? আমার কাছে কি দুনিয়ার এই ব্যবসার প্রতি, দুনিয়ার অর্থর প্রতি কি এতটুকু কোনো লোভ এসেছে কিনা, আমি কষ্ট পেয়েছি কিনা আমি দেখলাম না। আমার এমন যেই আল্লাহ আমাকে অর্থ দিয়েছিলেন, ব্যবসা দিয়েছিলেন, ওই নদীর মধ্যে আমার মাল সামানাগুলো পড়ে গেছে, তাতে কোনো সমস্যা নাই, কারণ আমার ঈমান এখনো ঠিক আছে, এখন আমি পরকালকে ভুলি নাই। বলেন না সুবহানাল্লাহ। মানে আমাদেরকে ওই যে বললাম 20 টাকা, আপনি 5 মিনিট ধরে চায়ের দোকানে, বাড়িতে খাবার সময়, ওঠার সময়, বসার সময়, ব্যাপার কি 20 টাকার লোভ গেল নাকি কন? কিন্তু তাদের অর্থ, মাল সামানা, লোভ লালসা ছিল না। আমাদের সমাজের মধ্যে মানুষের লোভ, এই লোভের কারণে লোভ থাকবে, লোভ বনি আদমের থাকবে। হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবীজিও বলেছেন যে ওই উহুদ পাহাড়ের, যেই উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়টা যদি এই উম্মতকে, যদি বনি আদমকে যদি স্বর্ণ করে দেওয়া হয়, তারপরে বলবে একটা উহুদ পাহাড়ে কি হয়? তারপরে যদি উহুদ পাহাড় স্বর্ণে যদি কেটে কেটে খায় সারা জীবন, নিজেই তারপর পুরো সব চলবে, কিন্তু তারপরেও তাদের মধ্যে বলবে আরেকটা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি হতো। কারণ আমার কথা নাই, হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, রাসূলও বলেছে। কারণ বনি আদম শুধু চায় আর চায়, কত লাগবে, যা আছে তার চেয়ে আরো চায়, যা আছে তার চেয়ে আরো চায়।
বলে এর চাওয়াটা, এই লোভটা কবে শেষ হবে? বলে হাত্তা জুরতুমুল মাকাবির, যখন কবরের ডাক আসবে, যখন কবরের মধ্যে যেতে হবে, তখন কি এই লোভটা আর থাকবে? কবরে গেলে কি লোভ থাকবে? সব কিছু রেখে যাওয়া লাগবে না ভাই? সব কিছুই থাকবে, কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না। বলে যেমন আপনার লোভ, আপনি মনে করছেন আমার এত কিছু হলে, এই বাড়ি গাড়ি সম্পদ এত হলে হয়তো আমি শান্তি পাবো না, মানে আপনার যে পরিমাণ আছে, অপর দিকে যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার নিয়ামত, আপনি কি আল্লাহ তাআলা শান্তি দিবে? কন্যা সুবহানাল্লাহ।